15ই জানুয়ারি কলকাতার বুদ্ধ ধর্মাঙ্কর সভাঘরে সঙ্গীতা কালচার গ্রুপ একটি মিউজিক্যাল প্রোগ্রামের আয়োজন করে, যেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাউল স্বপন দত্ত, বিশিষ্ট শিল্পী বর্ণালী মজুমদার, সঙ্গীত শিল্পী অমিত মুখার্জি, মানিশ দুলিয়া, মঞ্জুশ্রী গাঙ্গুলি, রূপসা দাস, রিয়া গাঙ্গুলি, অনন্যা সাহা, সুস্মিতা সরকার, মনোজ, রক্ষিত, শিল্পী অনুশ্রী ভট্টাচার্য এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা, যারা বিভিন্ন ধরনের গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটিকে সান্ধ্য মুখরিত করে উপস্থিত শ্রোতাদের আনন্দে মন ভরিয়ে তোলেন। সঙ্গীতা কালচার গ্রুপের কর্ণধার সঙ্গীতা দাস তার বক্তব্যে তুলে ধরেন যে মা শিখারানী দাস ও বাবা গণেশ দাসের ইচ্ছা ছিল তাদের একমাত্র মেয়েকে শিক্ষার সাথে সাথে নাচ গানের মধ্যে বড় করে তুলবেন, কিন্তু তার হয়ে ওঠেনি। সেই ইচ্ছা পূরণের আগেই দুজনেই স্বর্গবাস করেন। তাই মৃত পিতামাতার আশীর্বাদ মাথায় রেখে ওনাদের ইচ্ছে পূরণ করে চলেছেন তাদের একমাত্র মেয়ে সঙ্গীতা দাস। এই কালচারের মূল উদ্দেশ্য যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পীরা কোনো স্টেজে এসে তাদের মনের ভিতরকার ইচ্ছা পূরণ করতে পারেন না, তাদের সুযোগ করে দেওয়া। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন গ্রুপের কর্ণধার সঙ্গীতা দাস। कुछ हंसते कुछ कांपते तेरी आंखों के साए चुराए रसीले यादों শত জনম ভ্রমণ করে তাদের মানব জনম পেয়েছি রে। कविता न कहीं कभी न बन जाओ। দিগন্ত থেকে দিগন্তে আমাকে বাধা দিও না, আমাকে বন্দি করো না, তোমরা আমাকে বন্দি করো না, আমাকে উঠতে দাও, আমাকে উঠতে দাও। দিগন্ত থেকে দিগন্তে আমি ছড়িয়ে যেতে চাই, আমাকে ছড়িয়ে যেতে দাও। আমাকে খাঁচায় পুরো না, আমাকে খাঁচায় পুরো না, আমাকে বন্দি করো না তোমরা। আমি উঠতে চাই, সূর্য ওঠা তারা দেখতে চাই, আলো দেখতে চাই, ভুবন ভরে ঘুরতে চাই। আমাকে ঘুরতে দাও, আমাকে দুটো পাখা মিলে উড়তে দাও। দিগন্ত থেকে দিগন্তে আমাকে ছড়িয়ে যেতে দাও। আমাকে বন্দি করো না, আমাকে বন্দি করো না। থ্যাংক ইউ। থাকতো। আর তাছাড়াও আমি অনেককেই পেয়েছি আমার পাশে, যাতে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, যেমন আশিসদা আছে, মানিশ আছে, আরও অনেকেই আমার সঙ্গে এরকম যুক্ত হয়েছে, যারা আমাকে উৎসাহ দিয়ে চলেছে যে আমার মা বাবার কাজটা যেন আমি করতে পারি ভালোভাবে, এরকমভাবে প্রোগ্রামে আগাতে পারি। একটা প্রোগ্রাম করতে গেলে কিছু অর্থের প্রয়োজন, আপনার সেই অর্থটা কোথা থেকে প্রয়োজন? সম্পূর্ণ আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে সব কিছুর দিক দিয়ে, আমার মনের দিক দিয়ে জোর দেওয়ার থেকে। মা বাবা চলে যাওয়ার পরে প্রচণ্ডভাবে একটা ভেঙে পড়েছিলাম। তারপরে দেখেছি যেহেতু আমি নাচ গান ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি, তখন আমি একজনকে হাতে পাই, সে হচ্ছে আমার আশিসদা। ওই আশিসদার থ্রুতেই এইসবকে আমি আগে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, আর এরকমভাবে পথ চলেছি। সত্যি কথা বলতে আমি এই কালচারাল প্রোগ্রাম করতে চাই,
যেহেতু আমার মা বাবা খুব ভালোবাসতেন যে এই কালচারের মধ্যে যেন আমি যুক্ত থাকি। আমার মা বাবা আমাকে উৎসাহ দিত যে আমি গান নাচ কবিতার মধ্যে আমি নিজেকে তৈরি করি, নিজেকে পথ চলি। এইভাবে মা বাবার ভালোবাসাটা মা বাবা আজ নেই, কিন্তু তাদের স্মৃতি, তাদের ভালো লাগাটা আমি যেন আমার তাদের পায়ে পা দিয়ে মানে তাদের সঙ্গে চলতে পারি, সেইভাবেই আমি আমার বুকের মধ্যে রেখেছি। আর মা আর বাবার নামে ইচ্ছা আছে আমার একটা নিজস্ব একটা প্রোগ্রামের গ্রুপ খোলার, যেটা আমার গণেশ দাস ও শিখারানী দাস কালচারাল একাডেমি নামে পরিচিত হবে। সেখানে নাচ গান কবিতা, এমনকি যেসব বাচ্চারা এই সুযোগ, আমি এইটাই বার্তা দেবো যে সবাই দেখুন কাজ করে সবাই ডিপ্রেশনে ভুগছে, 90% লোক ডিপ্রেশন হচ্ছে। আমরা যদি একটু টাইম যদি নিজেকে সময় দিই, নিজের প্রতি সময় দিই, নিজে যেটা ভালো লাগে সেইটা নিয়ে বাঁচি, আর বাঁচি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এইভাবে আমরা আগাতে চাই। এই যে কিছুক্ষণ টাইম আমরা আসি, সেই এনার্জিটা যেন সবার মধ্যে থাকে, আর আমরা কাজে আরও যেন মানে আগাতে পারি। এই এনার্জিটা নিয়ে আরও আমাদের মন প্রাণ যেন খুশিতে ভরে থাকে, আমরা যেন আরও কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এই কালচার প্রোগ্রামের মধ্যে আপনার কী কী অনুষ্ঠান আছে? নাচ গান কবিতা, তারপরে যারা আমার এখানে বাচ্চারা ওর মারা নাচ করবে, ওর মারা আসবে, তারপরে ওই বাচ্চারা প্রোগ্রাম করবে। আগামী দিনের জন্য কী ভাবছেন কালচার প্রোগ্রাম নিয়ে? আমি চাইছি যে এটা আমি নিজে একটা এনজিও খুলে আমি এদের যাদের পায় না তাদেরও সাহায্য করবো, আর যারা আমাকে হেল্প করছে তারা আমার সঙ্গে সাহায্য করেছে, যারা আমার সঙ্গে রয়েছে। আমার প্রথম প্রোগ্রাম থেকে এখনও পর্যন্ত আমার 17টা প্রোগ্রাম আমি করেছি, এইটা নিয়ে 18 নম্বর প্রোগ্রাম। এই যে যাদের আমি পাশে পেয়েছি, যারা আমার সঙ্গে রয়েছে এখনও পর্যন্ত দিয়ে আসছে, তাদের নিয়েই আমি আগাতে চাই। আপনার নাম? আমার নাম সঙ্গীতা দাস। সবাইকে এরকমভাবেই আমি কাছে চাই, সবাই আমার সঙ্গে থাকুন, প্রত্যেকে আমাকে চেষ্টা করুন যাতে সবাই আমার এরকমভাবেই মঞ্চ আমি সবার হাতে যেন তুলে দিতে পারি, আর সবাই আমাকে যেন এরকমভাবেই ভালোবাসাটা দিতে পারে। কলকাতা থেকে মানসী বসের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।